আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা যেটা পারবো এটা করি না, কিন্তু যেটা পারবো না এটা নিয়ে বেশি পণ্ডিতি করি, ঠিক আছে? ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হইতেছে, এটা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে, অনেক সমর্থন জাগানোর চেষ্টা করা হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। আর প্রত্যেকটা বাঙালি চায় যে মুসলমানরা, এই প্যালেস্টাইনের মুসলমানরা শান্তিতে থাকুক। তেমনিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ আরাকানে এই যে রোহিঙ্গা নিধন চললো, পুরো একটা জাতি, যেমন প্যালেস্টাইন জাতিটারে ধ্বংস করে দেওয়া হয়েছে, তেমনিভাবে এখানে রোহিঙ্গা মুসলমানের যে একটা জাত ছিল এটারে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রায় 10 লাখ, মানে 1 মিলিয়ন মানুষ এখন বাংলাদেশে বাস্তুচ্যুতভাবে একটা দ্বীপের ভিতরে পড়ে আছে। এটা নিয়ে বাংলাদেশের কোনো মহল দেখলাম না হ্যাশট্যাগ দিতে বা ফ্রি ফ্রি আপনার রোহিঙ্গা এরকম ক্যাম্পিং করতে, মানে নাই। এটা কিন্তু আমরা ইচ্ছা করলেই পারবো, হ্যাঁ, কারণ এটা আমাদের পাশের দেশে, আর ওরা আমাদের বাংলাদেশে আছে। ওদের উপরে কি অত্যাচার কম করা হয়েছে? কোনো রকম প্যালেস্টাইনের থেকে কম করা হয়েছে? মানুষের হাত পায়ে বাইধা বাইধা ইয়াতে নাফ নদীতে সমুদ্রে ফালাই দেওয়া হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ার মদতে। এটা নিয়ে আমরা ইচ্ছা করলে আওয়াজ উঠাইলে এটাতে কাজ হইতে পারে, মানে আন্তর্জাতিক সমর্থন পাইতে পারি, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। হ্যাঁ, আমাদের মাথা ব্যথা আছে প্যালেস্টাইনে। অবশ্যই প্যালেস্টাইনের সাথে যেহেতু আমরা মুসলিম, আমাদের সবার একাত্মতা পোষণ করা উচিত, কিন্তু আমরা যেটা পারবো, হ্যাঁ, সেটা তো আমাদের আগে করতে হবে, কিন্তু এটা তো আমরা দেখি না, ঠিক আছে? তারপরে এখানে প্রায় 10 লাখ মানুষ, প্রায় আপনি 8-9 বছর ধরে বাংলাদেশে আছে। এদেরকে এদের প্লেসে, মানে এদের যে অবস্থানটা ছিল রোহিঙ্গায়, সেখানে যে পুনর্বাসন করবে এর কোনো ব্যবস্থাও করে নাই। কারণ ওইখানে ইন্ডিয়া ট্রানজিট নিতেছে কালাদান প্রকল্প, যেটা পিনাকি দাদা তার ভিডিওতে বলা হয়েছে। এই কালাদান প্রকল্পর জন্য এই রোহিঙ্গাদেরকে এখান থেকে ডিসপ্লেস করা হয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ার সাথে কিন্তু আন্তর্জাতিক সমর্থন নাই, আর ইয়ার সাথেও নাই, মিয়ানমার সরকারের সাথেও নাই। মিয়ানমার সরকার অনেক দেশের থেকে কাছে নিষেধাজ্ঞাও খায় আছে। আমরা যদি আওয়াজ তুলি, রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে কিন্তু তাদের প্লেসে পাঠানো সম্ভব, যদি আমরা চেষ্টা করি তো। কিন্তু আমরা তো চেষ্টা করি না, আমরা আছি আমাদের ওই আবেগ নিয়ে, যেটা পারবো না সেটা নিয়ে। সো এখন থেকে যারা যারা এই ভিডিওটা দেখছেন, সবাই যাদের যাদের এক্স হ্যান্ডেল আছে, মানে টুইটার আছে, সবাই একটাই হ্যাশট্যাগ তুলেন, সেটা হচ্ছে